কালকে আমরা এই নতুন বাড়িতে প্রথম রাত কাটালাম, আর এই প্রথম রাত কাটিয়ে একটা জিনিস খুব ভালো করে জানো তো আমরা বুঝতে পেরেছি। আর তার সাথে আজকে গোটা দিনটা আমার এই নতুন বাড়িতে কেমন কাটছে সেটা নিয়েও তোমাদের সাথে আজকে এই ব্লগটা আমি শেয়ার করছি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে এই ঘরেই ছিলাম, কাল থেকেই থাকছি। কালকে রাতে ভালো ঘুম হয়েছে, ঘুমটা ভালো হয়েছে। এখন রান্না করব, কিন্তু ঘর দোরের যা অবস্থা, বাগিয়ে উঠতেও পারছি না। না গো, আমাদের ঘরটা এখনো পর্যন্ত সুন্দর করে গুছিয়ে ওঠা হয়নি। অনেক জিনিসপত্রই এদিক ওদিক করে রাখা আছে, কারণ একা হাতে সব কাজ করছে। আমাকে বলছে অন্যবার তুই আমাকে হেল্প করে দিস, ওই জন্য বুঝতে পারি না, হয়ে যায়। আর এবারে না কিছুতেই কিছু হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এটাই। আর ভাল লাগছে না, সত্যি ভীষণ উইক লাগছে। আমি কিছুকে হেল্প করে দিতে পারছি না, এটা আমার খারাপ লাগছে, বাট আমার হাতে কিছু করারও নেই। এখন আমি রান্না বসাবো, রান্না করব। এই বাড়িতে প্রথম রান্না করব, না কালকে করেছি, সরি, কালকে ভাত হয়েছে, কালকে রান্না হয়েছে এ বাড়িতে। কালকে প্রীতম করেছিল, আজকে আমি করব। এই মুড়ি খেলাম একটু, আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মানে আমার ভিডিও করার এনার্জিটুকুও লাগছে না, এত শরীরটা উইক লাগছে। আজকে ভাবছি একটু না মাথায় স্নান করব, স্নান করে ছাদে বসবো। তার কারণ হচ্ছে যদি একটু শরীরটা ফ্রেশ লাগে মাথায় স্নান করার পর, তারপরে ভাবছি না থাক, ঠান্ডা লেগে যাবে। দেখি রান্না বসে, কিছু তো একটা করতে হবে। রান্নাঘরের অবস্থা ভীষণ শোচনীয়, যতটুকু পেরেছি ততটুকু করেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো রকমই এনার্জি পাচ্ছি না, শরীরটা এখন বেশ দুর্বল, তো সেই কারণে খুব আস্তে আস্তে ধীরে সুস্থেই সব কিছু কাজ করছি। আর রান্নাঘরটাও যতটা পেরেছে সেট করে দিয়ে গেছে, বাকি জিনিসটা আস্তে আস্তে আমি রান্না করতে করতেই জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। জানো তো, মাঝে মাঝে প্রীতমের কষ্ট দেখে আর এই ঘিচিপিচি দেখে আমার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু কাজ একবারে আমি করে ফেলি, যা হবার হবে, এত দেখলে ভাবলে চিন্তা করলে হবে না। তারপরে মাঝে মাঝে মনে হচ্ছে যে না, প্রীতমও বারণ করছে, প্রীতম বলছে নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো দরকার নেই, ওই দুটো কাজ করতে গিয়ে যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় তার থেকে দরকার নেই। আমি যতটুকু পাচ্ছি, যতটা সময় নিয়ে করতে হয় আমি করব, কিন্তু তোকে কিন্তু এসবে একদম হাত লাগাতে হবে না। দেখো জিনিসপত্র কেমন ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমরা আমাকে অনেকেই বলেছো যে ঘরটা বৃষ্টি খুবই সুন্দর, অনেক ভালো ঘর পেয়েছো। এই ঘরটা খুঁজতে জানো তো কেউই হেল্প করেনি, এই ঘরটা খুঁজেছে প্রীতম নিজে একা। আর এবারে ঘরটা খুব সুন্দর খুঁজেছে, আমি দেখতে আসতেও পাইনি সেভাবে। ঘরটা ফাইনাল হয়ে যাওয়ার পর কিন্তু আমি দেখতে এসেছিলাম। প্রীতম জীবনে আসার পর থেকে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, কে আমার আপন কে আমার পর। আগে আমি না নিজেকে জীবনে সবার আপন ভাবতাম, সবাই আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে, কিন্তু এখন দেখে মাঝে মাঝে মনে হয় যে সত্যিটা সামনে এলো আমার। প্রীতম আজকে বাজার করতে গেছিলো, আর কত শাক সবজি ফল নিয়ে এসছে দেখো। আসলে ডাক্তার বলেছে এখন সব খাবার খেতে, না হলে কিন্তু শরীর বেশ দুর্বল হয়ে যাবে, সেই কারণে ফল সব কিছুই নিয়ে এসছে, ওষুধও চলছে। তো ওই যে আমার খাওয়াটাই সব থেকে বড় প্রবলেমের, কিন্তু কি করব বলো, নিজেকে তো সুস্থ রাখতে হবে। আমার জানো তো ফল খেতে একদম ভালো লাগে না, বলতে পারো সব থেকে অপ্রিয় খাবার হচ্ছে ফল। ফলের মধ্যে যদি ওই একটু পেয়ারাটাই খেতে ভালোবাসি, বাকি যে ফলগুলো নিয়ে এসছে সেগুলো আমি ছুঁয়েও দেখি না। কিন্তু খেতে যখন হবে তখন আর আমার এইগুলো তর্ক করে লাভ নেই, আর বাজ বিচার করেও লাভ নেই। শাক এনেছে, কত সবজি এনেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানেই যে আমার রান্না করতে একদম ভালো লাগছে না। মানে রান্না থেকে আমার মনই উঠে গেছে, দেখো একটু কাজ করতে না করতে নুয়ে নুয়ে কাজ করতে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। ফল আর সবজি এনে রেখে দিয়েছে, ফল গুচ্ছে কিনেছে, এখানে শাক পাতা এনেছে গুচ্ছে, কলা, এগুলো কে খাবে। এইটা একটা এনেছে দেশি মুরগির ডিম, আর এনেছে এখানে পেয়ারা এনেছে, ড্রাগন ফ্রুট নিয়ে এসছে। এখানে সবজি আছে। এখন আমি বলেছিলাম একটা মাছ আনবে, যে কোনো ছোটো মাছ, আর যে কোনো একটা সবজি আনবে, আর যে কোনো একটা ফল নিয়ে আসবে, এই বলেছিলাম। এগুলো এখন আমার গোছাতে গোছাতেই তো আমার জীবন চলে যাবে। তার মধ্যে ঘরের যা দশা না,
দেখে মাথা ঘুরে যাচ্ছে আরো। ভালো লাগছে না গো, কিচ্ছু ভালো লাগছে না। জানি না কবে কি সব কমপ্লিট করতে পারবো কাজ টাজ। একটু পরপরই অনেকটা করে জল খাচ্ছি, কারণ ডাক্তার বলেই দিয়েছে শরীরে কিন্তু জলের কমতি হলে একদমই চলবে না। গরম রেখেছে একটা বিচ্ছিরি। তাও এইদিকে জানলাগুলো দিয়ে হাওয়া আসে। দেখি আমি রাতে করে রান্নাটা করে না একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটু বসবো। আপাতত ঘরে একা একা বসেছিলাম, কোনো কিছুই ভাল লাগছে না। এখনও টিভিটা সেট হয়েছে, কিন্তু ওখানে ওই ঘরে না বসার মতো কোনো রকম পজিশন নেই। তো এই ঘরে এখন বসে আছি, বিরক্ত লাগছে। সকালে একটু সবজি দিয়ে ডাল করেছিলাম আর ডিম সেদ্ধ করেছিলাম। এখন তো ঘর ঠিকঠাক করে সেট হয়নি, তাই রান্না করিনি। রান্না করতে ভালোও লাগছে না, সত্যি কথা বলতে। আমি রান্না করতে ঠিক যতটা ভালোবাসি, আমার এখন রান্না করতে ঠিক ততটাই বিরক্ত লাগে। রাতের বেলায় প্রীতম রুটি আনবে, মিষ্টি আছে, একটু আলু ভাজবো আর আমার তো ডাল আছে, আমি ডাল দিয়ে খাবো। ঘাড়টা কালো কালো লাগছে। অত ঘাড় কালো লাগে না, হঠাৎ ঘাড় কালো লাগছে কেন খেয়ে। যাই হোক, বসে আছি বেকার মানুষ। ব্যাপারটা হচ্ছে আমার এখন কাজ নেই, তাই আমি বেকার। না হলে আমার অনেক কাজ থাকে, সারাদিন কাজ করতে করতেই পেরিয়ে যায়। আপাতত আজকে ভিডিও আপলোড করলাম, গেছে ভিডিওটা, সেটাই এখন রেসপন্স দেখছি খুব বাজেভাবে। আর এই আমার এক ফিডে শুধু সিরিয়ালগুলো আসে, কেন আসে আমি জানি না, শুধু সিরিয়াল আসে, আমি সিরিয়াল দেখি না, তারপরেও আসে। তোমরা দেখলে সকালে এত সবজি এনে দিয়েছে, কিন্তু রান্না কিন্তু আমি সব রকম সবজি দিয়ে ডাল আর ডিম সেদ্ধই করেছিলাম। ওই যে বললাম তোমাদেরকে, আমার একদমই রান্না করতে ভালো লাগছে না। প্রীতম এসে একটু একটু করে আবার এগুলো সেট করছে, আর এখানে অর্ক দুষ্টুমি করছে। প্রীতম ঘরের বাইরে সব দিকটা এত সুন্দর করে সামলাচ্ছে, আমি মাঝে মাঝে মেয়ে হয়ে দেখে সত্যি অবাক হয়ে যায়। প্রীতম যখন ঘরের কাজ করে তখন অনেকে ভাবে এই সব কিছু কাজ ও ভিডিওতে দেখানোর জন্যই করে, আর লোক দেখানোর জন্য করে। রাতেবেলায় অফিস থেকে এসে এখন এই ছোটো টেবিলটা সেট করা হচ্ছে। এখন আমি রান্নাবান্না কিছু দেখাচ্ছি না, কারণ আমাদের রান্নাবান্নার এখন কোনো জুট হচ্ছে না, সেই কারণে যখন হবে তখন এই সব কিছু কাজ যদি প্রীতম লোক দেখানোর জন্য করতো না, তাহলে বলবো অনেকদিন আগে এসব কাজ ছেড়ে দিত। ও কিন্তু এই কাজগুলো আমি যতবার অসুস্থ হয়েছি বা এমনি সময়ও কিন্তু ও সবসময় আমাকে সব কিছু কাজে হেল্প করে দেয়। এগুলো লোক দেখানি বা ভিডিওর জন্য কোনোটাই করে না। ফ্রিজে যে সবজি রাখার বাস্কেটটা ছিল সেটা প্রীতম ছাদে ধুচ্ছিল, আর তা করতে করতে দেখলাম অর্ক ঘুম থেকে উঠে গেছে। এখনো পরিষ্কার করে সবকিছু গোছানো হয়নি, তাই এই দিক ওদিক সব জিনিসপত্র পড়ে আছে। আর অর্ককে আমি বলছিলাম খুব সাবধানে আসতে, তো এখানে আমি যেহেতু উপর থেকে বলছিলাম, সেই কারণে প্রীতম আবার নিচে নেমে অর্ককে গিয়ে নিয়ে এলো। কালকে রাতে জানো তো খুব ভালো ঘুম হয়েছে, আমাদের তিনজনেরই খুব ভালো ঘুম হয়েছে। একটা কথা আছে, ভালো ঘর হলে দেখবে সব কিছু ভালোই হয়। এখানে আমগুলো প্রীতম নিয়ে এসেছিলো, আমগুলো পুরো পেকে গেছিলো, তো আমি ওকে বলছিলাম আমি পাকা কিন্তু খাবো না, এমনিতেই ফল খাই না, আর এক ফ্রিজ ফল নিয়ে এসে রেখে দিয়েছে যাতে আমি সময় সময় সব কিছু খেতে পারি। এখানে সবজিও এনেছে, কিন্তু জানি না কতটা রান্না করে উঠতে পারবো, কারণ আমি এখন রান্না করতেই পারছি না, খুব শরীর অসুস্থ লাগছে। একটা ফ্রিজ পুরো ভর্তি সবজি আছে, আর ফ্রিজ ভর্তি ফলও ছিল। আর এদিকে দেখো মা কিন্তু খাবার দিয়ে পাঠিয়েছে, পরোটা বানিয়েছে, তারপরে তরকারি বানিয়েছে, সব কিছুই বানিয়েছে, প্লাস ছানা ছিল, তো সব কিছু দিয়ে পাঠিয়েছিল। তোমরা কালকে দেখছি ভিডিওর মধ্যে অনেকেই বলেছো যে বৃষ্টি তোমার বাবার বাড়ি থেকে তো খাবার দিয়ে পাঠাতে পারতো, পাঠিয়েছে, বাট কী বলো তো, আমার বাবার বাড়িটা এখন অনেক দূরে, কাছে না যে কেউ গিয়ে দিয়ে আসবে বা কেউ প্রীতম গিয়ে নিয়ে আসবে, সেটা কিন্তু করা সম্ভব না, কারণ অনেকটাই দূর বাড়িটা। আর খাবার নিয়ে আসা দিয়ে আসা করার থেকে মনে হয় নিজেরাই যা পারি করে খেয়ে নিই।
আজকে প্রীতম বাজার করতে ওইদিকে গেছিল। আসলে এই দিকে মাছ না সেইভাবে পাওয়া যাচ্ছে না বলবো না, ভালো মাছ পাওয়া যাচ্ছে না, একটা কীরকম ভস্কা ভস্কা গন্ধ মাছের মধ্যে পাওয়া যাচ্ছে। তো বাবাদের ওইদিকে মাছটা বেশ ভালো পাওয়া যায়। তো প্রীতমকে বললাম গিয়ে যাও নিয়ে আসো গা। তো সেই ফাঁকে দেখো মা আমাকে এখানে তরকারি করে দিয়েছে, মাশরুম আলু টালু দিয়ে তরকারি করে দিয়েছে, আর তার সাথে পরোটা করে দিয়েছে। তো এই টিফিনটাই খেয়ে নিলাম পেট ভর্তি করে। আর তার সাথে কিন্তু ছানাও দিয়ে পাঠিয়েছে, কিন্তু ছানাটা আর এর সাথে খাবো না, ছানাটা একটু পর খাবো। তো এখানে টিফিনটা করছিলাম, আমারও খিদে পেয়েছিলো সকালবেলায় ঘুম থেকে উঠে খুব। তো এখানে খেয়ে নিচ্ছি খাবারটা, আর এত ভালো হয়েছিল তরকারিটা খেতে কি বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে কেউ যদি আমাকে একটু রান্না করে খাওয়াতো খুব ভালো হতো। আসলে কোনো কাজই করতে যেন ভালো লাগছে না। প্রীতম করে দিয়ে যায়, সবই করে দিয়ে যায়, কিন্তু তারপরও আমাকে কিছু কাজ করতে হয়, কারণ যেগুলো আমার কাজ সেগুলো আমাকেই করতে হবে। তাও প্রীতম আমাকে অনেক হেল্প করে দেয়, যতটা ওর করা উচিত তার থেকে বাইরে আমাকে হেল্প করে দেয়। তো এখানে ভাতটা বসালাম, এখানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে রান্নাগুলো করব। আমার যখন শরীর ভালো থাকছে আমি সবই করতে পারছি, কিন্তু যখন শরীর ভালো থাকছে না তখন আমাকে বিছানা থেকে কেউ নড়াতে পারছে না, এতটা কষ্ট হচ্ছে। আর এই জিনিসটা প্রীতম খুব ভালো করে বুঝতেও পারছে, তো ওই জন্য আমাকে কোনো কাজের চাপ দেয়নি। আর তারপরে তো আমার ছেলে এতটাই ভালো, অনেকে বলেছে অর্ককে কেন রেখে দিয়ে এলে না। অর্ককে যদি আমি আমার বাবার বাড়িতে রেখে দিয়ে আসতাম তাহলে অর্ক স্কুলটা কিন্তু হতো না। রান্না করবো জানি না, মাছ এনে দিয়েছে, আজকে মাছ আনতে গেছে সকাল সকাল বাবাদের ওইদিকে না মাছ অনেক রকম পাওয়া যায়। এদিকে কি এমন তো সব মাছ পাওয়া যায় না, আর ফ্রেশও পাওয়া যায় না, আর মানে অনেক সময় না ট্যাঙ্কির মাছ পাওয়া যায়, ভস্কা ভস্কা গন্ধ ওঠে। তো আজকে তোমার গেছিলো ও বাবাদের ওদিকে অনেক রকম মাছ পাওয়া যায়, মাছটা ভীষণ ফ্রেশ ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দিতাম একদম চলে গেছিলো। তো যেহেতু মাছ আনতে গেছে নিয়ে আবার মা আমার জন্য, আমি মাকে কিছুদিন ধরে বলছিলাম মায়ের হাতে খাবার খেতে ইচ্ছা করছে। তো আমার তো যাওয়া হচ্ছে না এই ঘর শিফটিংয়ের জন্য। তো মা আবার পরোটা একটু মাশরুম আলু ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা ঝাল ঝাল টমেটো দিয়ে তরকারি করে পাঠিয়েছিল, খুব ভালো লাগলো। আর তোমার একটু ছানা দিয়ে পাঠিয়েছে, তো এগুলো খেলাম টিফিনে। ছানাটা আছে, ছানাটা খাইনি, ছানাটা একটু পর খাবো। এখন ভাত বসাচ্ছি, এবার রান্না কি করবো সেটাই ভাবছি। 5-6 রকমের মাছ নিয়ে এসছে, ছোটো ছোটো মাছই নিয়ে এসছে বেশিরভাগটা, গুগলিও নিয়ে এসছে। ভাবছি কি গুগলিটাই করবো, ওটাই ভাবছি কি করবো রান্না। দেখি ভাতটা তো বসালাম, ভাতটা হোক, তারপরে ভাবি কি করবো। সবজি অনেক আছে। তোমরা সবাই অনেকেই আমাকে বলেছো যে বৃষ্টি তোমার মুখ চোখগুলো অনেকটাই শুকিয়ে গেছে। হ্যাঁ আমি জানি আমার মুখ চোখ অনেক শুকিয়ে গেছে, কারণ আমার শরীরে ভীষণ পরিমাণে ক্লান্তি একটা ভাব রয়েছে। এত ঘুমাচ্ছি তারপরেও মনে হচ্ছে একটা ক্লান্তি ভাব রয়েছে। খাবার দাবারও মোটামুটি যতটা পাচ্ছি চেষ্টা করে খাওয়ার চেষ্টা করছি। এখানে আমি আর অর্ক দুজন মিলে পেয়ারা খাবো, তো সেই কারণে এখানে পেয়ারাটা বের করে নিলাম। প্রথমে ভেবেছিলাম কাটবো, তারপর ভাবলাম যে না থাক, কাটতে হবে না, গোটাই কামড়ে কামড়ে খেয়ে নেবো, অসুবিধা নেই। ভিডিও করতে বা ভিডিওর ভয়েস দিতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো, এটা তো আমার কাজ। অনেকে হয়তো বলবে টাকা তো উপার্জন করছো, টাকা ওই জন্যই করছো। হ্যাঁ অবশ্যই টাকা তো এখান থেকে আসছে, সেই দিকটাও আমাকে দেখতে হবে। তো সেই কারণেও বলতে পারো ভিডিওটা আমি করছি। তো এখানে পেয়ারাটার মুখটা কেটে নিলাম, অর্ককে এখানে একটা দিয়ে দিলাম, আর এরপর আমি একটা গোটা পেয়ারা খেয়ে নেবো। একটা টিফিন খেয়েছি, তারপরে যদি সময় হয় তারপরে ছানাটা খাবো। এখন এই দিকে ব্যালকনিটা বসার একটা খুব সুন্দর জায়গা হয়েছে, তো এইখানে বসে বসেই কিছুক্ষণ পার করি, ভালো লাগে বসে থাকতে। আবার যখন ভালো লাগে না তখন আমি চুপচাপ শুয়েই থাকি। সারাদিন জানো তো এখন শুয়ে বসেই কেটে যাচ্ছে, একদম ভালো লাগছে না কোনো কিছু কাজ করতে। নতুন ঘরে এসে পরে মনে হয় নতুন ঘরটাকে একটু সাজাই গোছাই, কিন্তু আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে কেউ যদি সারাদিন আমাকে ঘুমাতে দেয় আমি সারাদিন ঘুমাবো, সারাদিন শুয়ে থাকবো। কেউ যদি রান্না করে দেয়, মুখের সামনে খাবারটা এনে দেয়, তাহলে আমি সেটাই করব, এরকমই মনে হচ্ছে। তো এখানে দেখো মাছ এনেছিল, তো আমি ভাবলাম মাছটা একটুখানি ঝোল করে নিই। এই যে শিঙ্গি মাছ এনেছিল, এই মাছ কিন্তু খুব উপকারী। তো এইটা একদম কেটে বেছে পরিষ্কার করেই নিয়ে এসেছিলো। আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো, ভাবছি একটু ঝিঙে দিয়ে ঝোল করবো আজকে। আমি যে এই আজকে এখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু আমার শরীরটা বেশ খারাপ, তাই হয়তো সাউন্ডটাও তোমরা অনেকটা কম পাবে। আসলে আমার শরীরটা একদমই ভাল লাগছে না, পেটের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাঝে মাঝে ভীষণ কামড় দিয়ে উঠছে পেটটা, আর একদমই ভাল লাগছে না, শরীরে একদম যাচ্ছে না শরীরটা, জানো তো বইছে না বলতে পারো। আর এদিকে দেখো বটিটা উপরে তুলেই আজকে আমি সব সবজিগুলো কেটে নিলাম। টাটকা ঝিঙে দিয়ে একটুখানি ঝোল বানাবো। এই মাছের ঝোল কিন্তু যে কোনো টাটকা সবজি দিয়ে খুব ভালো আর খুবই উপকারী। এখন জানো তো কি মনে হচ্ছে, একটা রান্নার মেয়ে থাকলে খুব ভালো হতো। প্রীতম সেদিনকেই বলছিল যে একটা রান্নার মেয়ে কি রেখে দেবো,
কিন্তু রান্নার মেয়ে রাখবো বললেও তো হবে না, ভালো একটা রান্নার মেয়ে পাওয়া এখনকার দিনে খুব চাপের ব্যাপার, যে এসে রান্না বান্না সুন্দর করবে কম তেল দিয়ে। কারণ আমি তো খুব একটা মশলার খাবার খেতে পাচ্ছি না, আর আমাদের বাড়িতে এখন খুব কম মশলারই খাবার খাওয়া হয়। তো সেই কারণেই আমি বলছিলাম যে পাবো কি জানি না, যদি পাই অবশ্যই রেখে দেবো। এখন অনেকে আমাকে বলেছে যে কাজের মেয়ে রাখার কথা, কাজের মেয়ে হয়তো জানি না রাখতে পারবো কি পারবো না, কেননা প্রীতম রাখতে দেবে কি জানি না, কিন্তু অবশ্যই রান্নার মেয়ে একটা খুবই দরকার। কারণ সবথেকে বড় কথা হচ্ছে রান্না না করলে খাবো কি। তো সেই কারণেই প্রীতম বলছিল যদি একটা রান্না ভালো মেয়ে পায় তাহলে একটা রান্নার মেয়ে রেখে দেবো, কেননা একদমই আমি রান্না করতে পারছি না, আমার শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে। হয়তো কাউকে এই জিনিসটা বলেও বোঝাতে পারবো না, সবাই ভাববে হয়তো কাজে ফাঁকি দেওয়ার জন্য এই জিনিসটা বলছি, কিন্তু তোমরা জানো আমি কাজে ফাঁকি দিতে একদমই ভালোবাসি না, আমার এই সংসারে কাজকর্ম করতে খুবই ভাল লাগে। আমরা এখন যেদিকে থাকি সেদিকে কিন্তু ভ্যানে করে সবজি বিক্রি করতে আসে। এই পেছন দিকে দেখবে একটা আওয়াজ আসছিল, তো তখনও কিন্তু সবজি বিক্রি করতেই এসছিল। এই ব্যাপারটা আমিও জানতাম না, এই ব্যাপারটা আজকেই আমি জানলাম, যেহেতু ভয়েস দিতে দিতে এই ব্যাপারটা শুনতে পেলাম তাই। তো এখানে মশলা যেগুলো লাগবে সেগুলোই বেটে নিচ্ছিলাম। আর একটা মুখে সবসময় হাসি রাখতে হচ্ছে, শরীর যতই খারাপ থাকুক শুনেছি মুখে হাসি রাখলে নাকি সব কিছু ঠিক হয়ে যায়। তো এখানে মশলাটাকে দিয়ে দিচ্ছি অল্প করে, একসাথেই কষিয়ে একবারে রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। ভেবেছিলাম এই ঝোলটাই রান্না করব, আর তেমন কিছু রান্না আমি করব না, কিন্তু ও বাবা কালকে শুনছি নাকি নাগপঞ্চমী, তো সেই কারণে জানো তো আবার আমি ভাবলাম গুগলিটা আছে গুগলিটাই করে নিই। অনেক রকম মাছও এনেছে, আর এখানে যে মা যে ছানাটা দিয়ে পাঠিয়েছিল সেটাই আমি খাচ্ছিলাম। আর এখানে অর্ককে বলছিলাম যে আয় একটু ছানা খেয়ে নিবি, ও তো একদম খেতে ভালোবাসে না, তারপরেও আমি ওকে সব কিছুই জোর করে খাওয়াই। মানে খাই না তা না, বাট ছানাটা এইভাবে খেতে চায় না, যদি কোনো কিছু দিয়ে মেখে দিই বা রুটি দিয়ে দিই তাহলে খাবে, কিন্তু শুধু ছানা কিন্তু একদমই খেতে চায় না। মাছের ঝোলটা ফুটে এসছে, এরপর মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেবো, বেশি ফোটাবো না। জানো তো আমার নিজের হাতের রান্না এখন কিছুই খেতে ভালো লাগছে না, কেউ যদি রান্না করে পাঠাচ্ছে তখন আমি খেতে পারছি, কিন্তু নিজে রান্না করে খাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে আমার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এখানে যে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম, আর এই যে বেগুনটা কেটে রেখেছি এই বেগুন দিয়েই গুগলিটা করব। এখানে গুগলিটাকে আমি একটুখানি নুন একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, নুন দিইনি কিন্তু শুধু হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এটা ভালো করে পরিষ্কার না করলে কিন্তু খুবই খারাপ। তো ভালো করে সেদ্ধ করে দেখো, ভালো করে পরিষ্কার টরিষ্কার করে আমি গুগলিটাকে একটু ভেজে নিয়েছি। দেখো শরীরটা ভালো থাকলে কত সুন্দর কাজ করছি, কিন্তু যখন শরীরটা ভালো থাকছে না তখন মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়িতে পালাই। এত কিছু কষ্ট করে দেখো রান্না করলাম, কিন্তু খাবার বেলায় কিন্তু একটু খেতে পারিনি, একটা অসহ্য পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছিলো আজকে আমার। ভাবলাম আজকে একটু শ্যাম্পু করবো, আজ 2 দিন না 3 দিন ধরে চুল আঁচড়াইনি জানো, আমি মানে কিচ্ছু খুঁজে পাচ্ছি না কোথায় কি রেখেছে। ভাবলাম একটু শ্যাম্পু করবো জানো, মাথাটা ভালো লাগছে না, মনে হচ্ছে মাথায় একটু স্নান করলে যদি একটু শরীরটা ভালো লাগে, তো শ্যাম্পু খুঁজে পাচ্ছি না আমি এখন আপাতত। হ্যাঁ ছি, চারিদিকে না কিছু পড়ে আছে, পায়ে ঠিকছে, ঝিনঝিন করছে গাটা, দেখি শ্যাম্পু যদি খুঁজে পাই। এটা না আজকে করতাম না জানো, কালকেই করতাম। আজকে মা আবার ফোন করে বলছে কালকে নাগপঞ্চমী আছে, তো কালকে তো লালা জাতীয় জিনিস খেতে নেই, তো ওই জন্য আজকেই করে নিলাম, খেয়ে নেব। আমরা খুঁজে পাচ্ছি না কিছু। একটু পর দেখো আমি একটু ড্র্যাগন ফ্রুট কেটেছিলাম, সাদা ড্র্যাগন ফ্রুটটার থেকে লাল ড্র্যাগন ফ্রুটটা খেতে খুব ভালো লাগে। এটা অর্কর জন্য এনেছে, আমি একটু নিই মাঝে মাঝে, আমার খুব ভালো লাগে এটা খেতে, কারণ লালটা না খুব একটা পাওয়া যায় না, পেয়েছে যখন 1 পিস নিয়ে ওকে বাকিগুলো দিয়ে দিই। অর্ক আরে নিয়ে যা, খুব ভালো লাগে খেতে। মাঝে মাঝে ড্রাগন ফ্রুটের ভেতর থেকে না গোলাপি রং লাল হয়ে গেল। মাঝে মাঝে না এই ড্রাগন ফ্রুটের ভিতর থেকে না ধূপের গন্ধ আসে মাঝে মাঝে, আমার কেন জানি না লাগে। সাদাটা না ডাবের শ্বাসের মতো লাগে। ইয়া এটা কি কালার মেশানো, এত লাল হয় না।
এর আগেও খেয়েছিলাম। কে জানে বাবা, সবই তো বাজারে ভেজাল পাওয়া যায়। এটা মনে হলো কালার মেশানো, কালার মেশানোই আছে এটা। একবার করে শুচ্ছিলাম, একবার করে রান্না করছিলাম, এই করতে করতেই আজকে পুরো দিনটা যেন তো কেটে গেল। এই যে একটু কষিয়ে নিলেই গুগলি রান্নাটা আমার হয়ে যাবে, তারপরে দেখি একটু স্নান টান করে খেতে বসবো। এত কষ্ট করে রান্না বান্না করার পর আমি যে শুয়ে পড়েছি, আমার শরীরটা আর যাচ্ছে না, বিশ্বাস করবে না, একদম শরীরটা ভালো লাগছে না। দেখো কি অবস্থা, চুলমুল আঁচড়াইনি, খুব বাজে অবস্থা। স্নান টান করে চুলটা আঁচড়াবো, আর ভালো লাগছে না। একটা অসহ্য না, পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে বমিও আসছে। তো চলো আজকে ভিডিওটা এটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।